ধন্যবাদ। আমার উপরেরটা আর একটু, হ্যাঁ, আমাদের সম্মানিত মাননীয় মাকসুদুল হাসান বেলাল ভাই কাউন্সিলর জলিয়া বেগমকে 1000 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন, সাথে সাথে আমাকেও 1000 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। হ্যাঁ বলছি, এটা প্যানেল মেহর সাহেব, ধন্যবাদ জানাই। তবে ভাবছিলাম দাদা ভাই আমার একটু পাশে বসবেন, দু একটা মনের কথা বলবো। তো যদি দাদা ভাই থেকে থাকেন, যদি মনে চায়, দিলে চায়, প্রাণে চায় আসবেন, জোর নাই। মুক্তা সরকারের পক্ষ থেকে আমাকে সাথে জলিয়া বেগমকে 100 টাকা দিয়েছেন, আমাকেও সাথে সাথে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আজকের পালা হলো অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, যিনি সমস্ত অলিকুলের সম্রাট গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী গাওয়ার জন্য আমি গুনাহগারকে বলেছেন। আর আমার প্রতিপক্ষ বাংলাদেশের সুনামধন্য গায়িকা জুলিয়া বেগমকে গরিব নেওয়াজ, গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী গাওয়ার জন্য বলেছেন। এ বাবা, কথা বললেন না, স্টেজে কথা বললে জানো। তো যেহেতু আমার থেকে পালা শুরু, আমাকে কোনো প্রশ্ন করা হয় নাই, কোনো কথাও না। ভাবছিলাম আজকে অনেক কিছু কমও, যার জন্য একটা বন্ধনা আমি চিন্তা করে গাইছি। দেখি আমার এটার মধ্যে কিছু জিগায়নি, আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই। মানুষ ভালো আছে, আমার খাটাই না, বয়াতি ভালো আছে। তবে আমি কিন্তু খাটা মুয়াক্কা। আমি চিন্তা করতেছি যে আমারও যখন খাটায় নাই, তাহলে দুইজনে যদি এমনি খালি, তাইলে ঝামেলা আছে। তো পালা হলো গাউসে পাকের জীবনী আমাকে গাওয়ার জন্য দিয়েছেন। আপনারা ধৈর্য ধরে নীরবতা পালন করে সম্মানিত বাউল বিচার গানের আশাগান বৃন্দ শুনবেন। আমরা দুজন গান করব, আমরা দুজন অলির জীবনী গাবো। অলির জীবনী মানে এখানে কোনো আলতু ফালতু কথা কোনো কিছুই নাই, শুধু আউলিয়ার গুণগান হবে। তা আপনারা যারা বসেছেন, বাবাজিরা জ্ঞানী মানুষ, গান শুনবেন, বিচার করবেন, জ্ঞান করবেন, কে কি বলল, কে কি গাইলো, এগুলি আপনারা মনোযোগ সহকারে বিচার করবেন, শুনে নেবেন, শ্রবণ করবেন। তা আমি পালা থেকে একটি গান করি, তারপরে পালা সম্বন্ধে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে, আমার বড় পীরে, একদিন বড় পীরে। মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, আমার বড় পীরে, একদিন বড় পীরে, আমার বড় পীরে। মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, ও মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই বড় পীরে, ওই বড় পীরে। আবু সালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, আবু সালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা, বাড়িতে ছিল একদিন, ছিল একা মাতা। আবু সালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা। পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল যাইয়া কৌশলে, অতি কৌশলে ডেকে বলে, ও গো মা জননী, ভিখারি দুয়ারে খানা ভিক্ষা দেও এখনি, আজি অনাহারে, আজি অনাহারে 2-3 দিন ধরে বলি মা তোমারে, একদিন বড় পীরে, আমার বড় পীরে, একদিন বড় পীরে, আমার বড় পীরে। ও মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, ও মায়ের
বলেন আজকে গান গাওয়ার জন্য আমাদেরকে কার কার জীবনে দিয়েছে আপনারা বলেন তো দেখি, একজনে বাজান। খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। তাইলে আপনারা কি একবার আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কোনো কমতি আছে? কিভাবে নাই? ছোট্ট করে একটি কথা বলি। মুসা নবী ছিলেন জলিল কদর নবী। মুসা নবী জলিল কদর নবী ছিলেন। তিনি কুহুতুর পাহাড়ে যাইয়া প্রতিদিন আল্লাহর কাছে হাজার সোয়াল করতেন। তো মুসা নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে মুসা নবীর সামনে একদল ব্যাঙ যায় দাঁড়ায়। বসেন, একটু বসেন। একদল ব্যাঙ যায় দাঁড়ায়। মুসা নবীকে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর নবী। এখন বলতে পারেন ব্যাঙের আবার জবান কিসের? আল্লাহর পক্ষ থেকে ব্যাঙের জবান খুললেন, তারপরে ব্যাঙ মুসা নবীর সাথে কথা বললেন। মুসা নবী বলে, হ্যাঁ ব্যাঙরাজ বলো, কি সমস্যা তোমার? বলে, হুজুর আজকে 12 বছর হয়ে গেল আমাদের কোনো বৃষ্টি নাই। আমরা ব্যাঙ পানি ছাড়া বাঁচি না। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, ব্যাঙও কিন্তু পানি ছাড়া থাকতে পারে না। আল্লাহকে বললেন যে আল্লাহ পাক আমাদেরকে একটু দয়া করবে কিনা, রহমত দিবে কিনা, আমাদেরকে একটু বৃষ্টি দিবে কিনা। আল্লাহ দেখবা না দেখ, আল্লাহ কি বলে এটাই আমাদেরকে জানাবেন। মুসা নবী কুহুতুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতে বলতে পরে বললেন যে আল্লাহ, আমাকে ব্যাঙের দল একটি সওয়াল করেছেন। তারা 12 বছর ধরে বৃষ্টি পায় না, পানি পায় না, তাদের জীবন যায় যায়। তাদেরকে কি আল্লাহ তুমি বৃষ্টি দিবা? আল্লাহ বলছে ব্যাঙের দলকে যে শোনায়ও আরো 12 বছর পরে বৃষ্টি দিব। মুসা নবী আসে, ওই ব্যাঙের দল আশায় বসে আছে কখন আল্লাহর নবী মুসা আসবে। মুসা নবী যখন আসলো, আসার সাথে সাথে মুসা নবীকে আবার সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমার আল্লাহ কি বলেছেন? মুসা নবী বলে, হে ব্যাঙের দল, আল্লাহ তো বলেছে তোমাদেরকে আরো 12 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে। ব্যাঙের দল বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি, 12 বছরের বৃষ্টি 12 সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন। কেন দিলেন? আলহামদুলিল্লাহর কারণে। কোনো মন্দ কাজ, কেউ যদি কষ্ট পান, কারো আচরণে কেউ যদি ব্যথা পান কোনো কিছুর কারণে, তাহলে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন, ওই সমস্ত ব্যথা বেদনা আল্লাহর পক্ষ থেকে মুছে যাবে। মায়ের উদর হতে ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা, হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা, হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, হাতের রূপ দেখিয়া বেহুশ হইয়া গেল সেই ভিখারি। থাপা দিয়া মায়ের হাতে ধরল, শক্ত করি ধরে বাইরে নিল, শোয়াইল ইজ্জত মারিবারে। গায়ের জামা কাপড় ধরে টানা টানি করে মায়ে মনে মনে কই তখনে, ওহে শাহী রব্বানা, ইজ্জত আমার রক্ষা করো করি এই প্রার্থনায়। আল্লাহ তুমি বিনে, মাওলা তুমি বিনে, এই নিদানে কে তোরাবে মোরে একদিন বড় পীরে, আমার বড় পীরে, একদিন বড় পীরে, আমার বড় পীরে। মায়ের উদর হতে বাহির হলো আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া। মায়ের উদরে ছিল বড় পীর আউলিয়া, মায়ের উদরে ছিল বড় পীর আউলিয়া। আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, মায়ের উদরে ছিল বড় পীর আউলিয়া। আল্লাহর ইশারাতে, মাওলার ইশারাতে, খোদার ইশারাতে আল্লাহ
আল্লাহর ইশারাতে পালকেতে বাহিরে আসিল, বাহিরে আসিয়া একটি বাঘের রূপ ধরিল, বাঘের রূপ ধরিয়া, বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বেটার গাড়ি, গাড়ি ধরে ইচ্ছে মতো কয়েক আছাড় মানে বন্ড আছাড় খাইয়া, বন্ড আছাড় খাইয়া যাই মরিয়া দেহ রহিল পরি। বড় পীরে চলে গেল ইজ্জত রক্ষা করি আল্লাহর ইশারাতে, মাওলার ইশারাতে পলকেতে গেল মায়ে নায়ার বুঝে, মা জননী চতুর্দিকে বাঘটাকে খুঁজে খুঁজে আর পাইল না, খুঁজে আর পাইল না, কয় তখন না ওহে জগৎ স্বামী বাঘ পাটাইয়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি, বলে আক্কাস দেওয়ান, বলে আক্কাস দেওয়ানের রচিয়া গান বড় পীর আউলিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি, চরণ ধুলি দাও না আমারে একদিন বড় পীরে, আমার বড় পীরে, একদিন বড় পীরে, আমার বড় পীরে। ও মায়ের উদর হতে বাহির হয়ে মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও মায়ের উদর হতে বাহির হয়ে মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। ধৈর্য ধরেন নীরব থাকেন যত বন্ধুগণ, খাজা বাবার জীবনী গাউসে পাকের জীবনী আসরে দিয়াছে যখন, রাগ করবেন না, রাগ করবেন না ওরে মিয়া ভাই, সকলের কাছে দেওয়ার মিনতি জানাই, কথা বলার ক্ষেত্রে যদি একটু লম্বা হয়ে যায় আপনারা কিছু বলবেন না, মিনতি জানাই। আল্লাহ পাক ভালো মন্দ বুঝার মতো আমাকে থার্মোমিটার দিছে, এই মিটারের মধ্যে কার কি অভাব আল্লাহ বুঝাই আছে। বাজান আল্লাহ পাক দিয়েছে না প্রতিটা মানুষকে একটি করে মিটার, যেই মিটারে আপনি ভালো এবং মন্দ ওজন দিতে পারবেন। এখানে কি পাল্লা বাটকিরা লাগে বাজান, পাল্লা বাটকিরা লাগে? তাইলে গান বাজনা হলো জ্ঞান দিয়ে গায়, আবার জ্ঞান দিয়েই শোনা লাগে, তাহলে এই গান জায়েজ হইয়া যায়। আর যদি জ্ঞান না করিয়া গায়, জ্ঞান না করিয়া শুনে, ওই গানের মাধ্যমে হারাম 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 বলছে জ্ঞানী জনে। সব জ্ঞানের কারবার, সব কিছু জ্ঞানের কারবার। অজ্ঞানী কোনোদিন কোনো সময় না পাবে খোদাকে, না পাবে অলি আউলিয়াকে, না পাবে মমিনকে, না পাবে কোনো মানুষকে। এখন বলতে পারেন তাইলে অজ্ঞানী কি মানুষের সাথে চলে না? কি বাজান বাবা, অজ্ঞানী কি মানুষের সাথে চলে না? একটা হলো মানুষ আর একটা হলো কি মানু, হুদা মানু। দেখেন যার আছে প্রকৃত, যার আছে, আমি বলি বাজান কোরআন শরীফের মধ্যে আসছে আল হাক্কু মুরুন, কোরআন শরীফের মধ্যে আসছে আল হাক্কু মুরুন, যার অর্থ সত্য বড় তিতা, গানে হয় জ্ঞানী, অজ্ঞানে হয় হায়ানি, হুশে হয় মানুষ, ইনসাফে হয় ইনসান, ইনসাফে হয় ইনসান। এই সমস্ত কিছু আল্লাহর কোরআনের সংবিধান। এটা নূর আলম দেওয়ানেরও না, এটা সারোয়ার ফকিরেরও না। তাইলে আমি এই কথা কেন বললাম? যার এলমে জাহের, এলমে বাতেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চার বিষয়ে যার হুশ আছে সে হলো প্রকৃত একজন। আর যে শুধু মারফতে হুশ সেও মানুষ না, যে শুধু শরীয়তের মধ্যে হুশ সেও মানুষ না, যার এই চারোটার সমন্বয়ে যে হুশ থাকবে সে হলো প্রকৃত। মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা বড় পীরে, ও একদিন বড় পীরে, ও মায়ের উদর হতে বাহির হয়ে মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও একদিন বড় পীরে, বড় পীরে। গাউসে পাকের জীবনী গাবে নূর আলম দেওয়ান। ধৈর্য ধরে শুনবেন বাবা যত মুসলমান, আল্লাহর যতই আশিকান, যুগে যুগে আল্লাহ পাক নবুয়তের জামানায় নবীদের পাঠাইলো, আর বেলায়েতের জামানাতে অলিদের পাঠাইলো। যুগে যুগে পাঠাইয়াছে সবাকে জানাই, আর এই বেলায়েতের মধ্যে কেমন পর্যন্ত অলি আউলি আসতে থাকবে শুনেন মিয়া ভাই। তাই তো সবাক করে আছেন যত, ওরে বন্ধুগণ সবারই নিকটে কিছু
করিব বর্ণন। আমার গাউসে পাকের গান শুনিলে পাপ হবে না নেক হবে? গাউসে পাকের গান শুনলে পাপ হবে না নেক হবে? এক হবে। গাউসে পাকের নাম নিলে অনেকে বলতো যে বিনা ওযুতে নাম নিলে নাকি একটা সময় শিরকাইটা পড়ে যেত, বলছে না? যদিও কথাটা বলছে এটা সম্মান রেখে বলছে, কিন্তু এই কথাটা ঠিক না। দেখছেন নি সত্য কথা, এটা কিন্তু প্রশ্ন করে, কিন্তু এটা ঠিক না, এটা মিথ্যা কথা। গাউসে পাকের নাম নেওয়ার সাথে সাথে এই জীবনে কোনোদিন কারো শির পড়ে নাই, কইটা এটা মিথ্যা কথা, কিন্তু এটা বলে যায় শুনি। আবার শুনেছি যে এই শরীর থেকে বিনা ওযুতে গাউসে পাকের নাম নিলে 2.5টা পশম ঝরে পড়ে যায়। এটা কতটুকু সত্য এটা একটু চিন্তা করা যায়, যেহেতু অলিকুলের সম্রাট গাউসে পাক, চিন্তা করে দেখা যায়। তো সেই গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমি সবাতে জানাই, এই দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া যখন আসলেন সবাতে সুদাই। কি বলিব পীরের জীবনী ওরে মিয়া ভাই, ছোট্ট করে কিছু কথা বলিবারে চাই। আমার গাউসে পাকের বয়স হলো 7 বছর বয়স। অনেকে অনেক রকম অনেক ভাবে সে কথা বলে, কিন্তু আমি খোদার কিছু কথা বলি, খোদার কিছু কথা আমি বলি। আমার গাউসে পাক যখন 6 থেকে 7-এর মাঝে তার বয়স পড়ে গেল, 6 থেকে 7-এর মাঝে যখন বয়স পড়ে গেল, তখন আমার গাউসে পাককে মক্তবে পাঠাবেন। মক্তবে আপনারা পড়েছেন না বাবাজিরা? কারা কারা পড়েছেন ছোটবেলা মক্তবে? বাজান হাতটা একটু লড়াইয়েন। আলহামদুলিল্লাহ। মক্তবের মাধ্যমে কি আব্বা কিছু কইতেছেন, কিছু বলতেছেন? ইন্নাল্লাহ মাআস সাবিরিন কার কথা? কার কথা জবাব দেন আপনি? ইন্নাল্লাহ মাআস সাবিরিন কার কথা? আল্লাহর কথা। আপনি কি আল্লাহর দুনিয়ার বাইরে যান গা? কথা কইেন না, বুঝে নাই। খুব ঝামেলা আছে। গান শুনলে পাপ হবে, আপনি গান শুনলে পাপ হবে। আপনি গাউসে পাকের কথার মধ্যে কথা বলেন, আপনার গান শোনার দরকার নেই, বাড়ির যান গা। সে নষ্ট করার জন্য আসছে। পীরের বাইরে করে বড় পীরে, বড় পীরে ও মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে। আসতে তোমারে না, ওই বাবারে কই। গাউসে পাক মক্তবে যাবে, আল্লাহ তার সঙ্গী হিসাবে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। একজন ফেরেশতা নিযুক্ত করলেন। আপনার জন্য করছে, আমার লেগে করছে, তাহলে দোষটা কি, সমস্যাটা কি শুনতে আপনার? যার জন্য মাফ করবেন বাজান, গানের মধ্যে আসলে কোনো কথা বলবেন না। যদি ভালো না লাগে চুপ করে সাইড করে চলে যাবেন। শিল্পীরাও একটা ভাবে থাকে, শ্রোতারাও একটা ভাবে থাকে। আপনি না থাকতে পারেন, আরেকজন গাউসে পাকের প্রেমে বিভোর হইয়া গাউসে পাকের কাহিনী শুনতেছে। তখন কি করবেন? আপনার লাইন কেটে দিব, সারা জীবন একাল ওইকাল পর্যন্ত কানবেন। এটা শিল্পীও কাটতে পারে, এটা শ্রোতারাও কাটতে পারে। মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও একদিন বড় পীরে, একদিন বড় পীরে। থাক এইবার বেশি কথা বলিবার না চাই, ছোট্ট করে একটা প্রশ্ন তাহারই জিগাই। ওই বেড়ার প্রতি আমার লাগছে কিছু মায়া, যার জন্য গাউসে পাকের কাহিনী তারে শোনাবো না এইবার, আবার শোনাবো মিয়া। ঠিক আছে, বাকি রাখলাম, এখন আর কইতাম না। এই গানটা আমি এসে শুনলাম, যেটা বড় বাড়ি, এখানের মধ্যে বিজ্ঞ গায়করা গান করে গেছেন। যারা জানলেও না, যারা ঘন্টার পর ঘন্টা শুধু কথাই কইছে, ওই সমস্ত গায়করা এখানে গান করছেন। কি বাবাজিরা ঠিক না? তাইলে ওই বড় বাড়ির গানে আমরা যদি কোন গাউসে পাকের নাম শুনি না, আপনার মানে আমারই, আপনারে বলি না, আমারই যদি খারাপ লাগে, তাহলে এটা সমস্যা হয়ে যায়। পালা মানে কথা, পালা মানে কথা, পালা কিন্তু গান না। গান ইউটিউবে আপনি চার্জ দিবেন, নুরুল দেওয়ান, ওই জুলিয়া বেগম, সারা দেশের যত শিল্পী আছে একটার পর একটা গান বাজতেই থাকবে। পয়সা লাগবো না, টেয়া লাগবো না, গরমে শুনলেন। ছোট্ট করে এইবার কিছু
জিগাইয়া লই সামনের আসরে আমি দেহি কি কইবার লই। মানে প্রথম আসরে যদি কেউ ই করে একটু ফেতনা পাশে ফেতনা ঘটায় তাহলে একটু ঝামেলা লাগে, ভাব নষ্ট হয় না? তুমি বলো, আমি বলতাম না কিছু। আমার ফকিররা কিছু কথা আমি কইয়া লই। কি বলতাম না, এমন কথা কম না, কথা আপনারা শুনবেন বাবাজিরা, বাবারা শুনলে কম, আপনারা আমার বাবা লাগেন। আলহামদুলিল্লাহ, আমার গাউসে পাক যখন 7 বছর বয়স হইয়া গেল, আমার গাউসে পাককে মক্তবে পাঠাবে মা। আমি সবার কাছে অনুরোধ রাখি, কথা বলবেন না। তো গাউসে পাক যখন বাড়ি থেকে বের হলেন, গাউসে পাকের দুই পাশে, বাম পাশে 70,000 ফেরেশতা, ডান পাশে 70,000 ফেরেশতা গাউসে পাককে আগায়া নেয়। পাঠাইলেন কে? আল্লাহ পাঠাইলেন গাউসে পাকের সঙ্গী হিসাবে। বাম পাশে 70,000, ডান পাশে 70,000। আলহামদুলিল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ। 70,000 ফেরেশতা যেই ব্যক্তির জন্য, যেই আউলিয়ার জন্য ডানে বামে 70 করে ফেরেশতা দিতে পারে, হ্যাঁ, সেই আউলিয়ার নাম শুনলো তুমি, ওই আউলিয়ার নামের গুণে তো, যে আউলিয়ার নামের গুণে পানি হয়, আগুন পানি হয়, পাথর গইলা যায়, বিভিন্ন কিছু, অনেক কিছু হয়েছে, হয়েছে না? সেই আউলিয়ার কথা শুনতে আমাদের হৃদয়ে এত গন্ডগোল। আরে সারোয়ার ফকির, কোন জগতে আমরা বাস করতেছি? আউলিয়ার সেবা করি, আউলিয়াদের দরবারে আসি, তাহলে অলিকুল শিরোমণি গাউসে পাক, তার কথা শুনতে আমাদের সমস্যা হয়ে যায়। সেই গাউসে পাককে নিয়ে গেলেন মক্তবের ধারে। তৎকালীন এমন অবস্থা ছিল, বলি সবার দ্বারে, তৎকালীন মাদ্রাসা, মক্তব, মসজিদ, ইউনিভার্সিটি এগুলি খুব কম ছিল। ইউনিভার্সিটি ছিল না বললো চলে, মাদ্রাসাটা ছিল না বললো চলে। তো গাউসে পাককে যেই মক্তবে পাঠাইলেন, অজস্র ছাত্রছাত্রী ভরা, বসার মতো কোনো আসন নাই। আকাশবাণী আপনারা বোঝেন, এই আকাশবাণী বোঝেন, দৈববাণী, সেই আকাশবাণী একটা আসলেন, ওই টিচারকে, মক্তবের হুজুরকে বলতেছেন, এখানে আল্লাহর ওলি আগমন করেছেন, তাকে সম্মানের সাথে বসার ব্যবস্থা করে দাও। হুজুরটা খুব তীক্ষ্ণ, মেধাবী, বুদ্ধিমান ছিল। তিনি বুঝতে পেরে আব্দুল কাদের জিলানীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে, তিনি যে একজন আউলিয়া এটা হুজুর বুঝতে পারলেন। হুজুর বুঝতে পাইরা তাকে আদবের সাথে হুজুর আসেন বলে তাকে নিয়ে বসাইলেন। বসানোর পরে সবার সবক দেয় না? এ তাজুল ভাই, সবার সবক দেয় না, পড়া দেয় না? ওই পড়া দিতে দিতে এখন গাউসে পাকের কাছে আসছে। গাউসে পাকের আইসা গাউসে পাককে বলতেছেন, বাবা পড়ো। বলে কি পড়ুম? বলো বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসে পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল। গাউসে পাক বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর থামলেন না, পড়তে লাগলেন। পড়তে 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 18 পারা কোরআন শরীফ মুখস্থ পড়লেন। 18 পারা পয়রা চুপ হয়ে গেছে। এখন হুজুর বলতেছে, বাবা আব্দুল কাদের, আপনি আর পড়েন না কেন? এত মধুর সুরে কোরআন শরীফ পড়া আমি আর কোনোদিন কোথাও কারো কাছে শুনি নাই। আপনি পড়ান, আরো পড়েন, শুনি। এবার গাউসে পাক বলছে, হুজুর আমি তো আর জানি না। বলে কোন কি? আপনি জানেন না মানে? তাহলে 18 পারা পড়লেন কইতে? কই হুজুর আমি আমার মাতৃগর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছি। বলেন সুবহানাল্লাহ। মাতৃগর্ভ হতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছেন মানে? বলে হ্যাঁ। তাহলে আপনার মাকে এক নজর আমি দেখবো, কেমন ময়ূষী মায়ের গর্ভে আপনি নিয়েছেন জন্ম। আমি দেখিতে চাই আপনার মায়ের চাঁদ বদন, আপনার মায়ের চাঁদ বদন খানায় এক নজর দেখবো। গাউসে পাক বলে তাহলে চলেন। সমস্ত পড়ালেখা বন্ধ করে দিয়ে গাউসে পাককে হাতে ধরে
মায়ের কাছে মাকে দেখার জন্য যাইতেছেন। যাইতে 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 যখন মাকে দেখা যায়, ওই মায় গাউসে পাক আর হুজুর এরকম একটা জায়গায়। মা কি করছিলেন, ওই যে লাকড়ি ছিল উঠানের মধ্যে, ওই লাকড়ি শুকাইতেছিলেন। তো হঠাৎ করে মা চিন্তা করলো যে আমার সন্তান আজই গেল মক্তবে, হুজুরের কাছে তেমন কোনো অন্যায় করলো কিনা মা বুঝতে পারে নাই। মা চিন্তা করছে তাহলে দেখি একটা লাঠি নিয়ে দুটো বাড়ি দিব। মা একটা লাঠি দিল। লাঠি নেওয়ার সাথে সাথে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই হুজুরের হাত সাইরে, বাচ্চা মানুষ চিন্তা করছে মা তো মারবে, দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে মায়ও দৌড়ায়, আব্দুল কাদের জিলানীও দৌড়ায়। দৌড়াইতে 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 একটি কবরস্থানের উপরে যায় আব্দুল কাদের জিলানী। বুঝলেন এই বাবাজি, যেই আব্দুল কাদের জিলানীর কদম মুবারক রাখলে হাজার 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 বছর আগের মরা জীবিত হইয়া দাঁড়ায়া যায়, সে কি আনার মতো? সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি যখন কবরস্থানে উঠলেন, জীবনী প্রমাণ করে যেই কবরের মাধ্যমে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাও মুবারক কদম মুবারক লেগেছে, সেই কবর থেকে শত শত বছর আগের মরা জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। কথাটা এই কারণে বললাম যে আউলিয়ারা সহজ না। আউলিয়া শুধু বাগদাদে থাকে না, খাজা বাবা শুধু আজমিরে থাকে না, প্রতিটা অলিয়া উলিয়া মাজারের মধ্যে থাকে না। চেষ্টা করলে তার মুরিদ, তার ভক্ত যেই জায়গায় থাকে সেই আউলিয়া কোনো ওই জায়গার মধ্যে থাকে, তাতে কোনো সন্দেহ নাই। কথাটা এই কারণে বললাম যে আমি কোনো সহজ আউলিয়ার জীবনী, সহজ কোনো পীরের জীবনী গাইতেছি। মায়ের উদর হতে বাহির হয়ে মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও মায়ের উদর হতে বাহির হয়ে মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে, ও একদিন বড় পীরে, একদিন বড় পীরে। সভা করে আছেন যতই আবার মিনতি জানাই, আমার আচার আচরণে কথাবার্তায় রাগ করবেন না ভাই। আমি যাহা বলতেছি খোদার কথা, আমার কথা না। আল্লাহ বলেছেন আমার ওলিদেরকে সম্মান করবা, আমার আউলিয়াদেরকে সম্মান করবা, ইজ্জত করবা, এটা খোদার বর্ণনা। কোথায় বলেছে? আবার কোরআনে আসি। কোরআনে বলেছে আতি উল্লাহ, আতি উল্লাহ। আল্লাহ বলে ইত্তেবা করো আমি আল্লাহ, আতিউর রসুলা, ইত্তেবা করো আমার রসুলের, ও অলিল আমরিন ওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন অনুসরণ করো আমার অলি বন্ধু। এইবার ছোট্ট করে কিছু কথা জিগাইয়া লয়, জবাব দিবেন, জবাব দিবেন, দিবেন কইরা সই। ছোট্ট করে কিছু কথা জিগাইয়া লয়, জবাব দিবেন, জবাব দিবেন, দিবেন কইয়া সই। এই গাজীপুরে অনেক গান গাইলেন, আমি আপনাকে জানাই, আজকাল লইয়া দুই গান আপনার সঙ্গে আপনাকে শুধাই। সামনে আরো পড়তে পারে আপনাকে জানাই, ওরে সামনে আরো পড়তে পারে আপনাকে জানাই, কিন্তু ভালো 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 জবাব চাই। গাজীপুরে ওই দিন যে প্রশ্ন করছে আজকে ওই একটা করুম না দুলাল মেম্বারের বাড়িতে ফয়রে ছিল না, অমরচন্দ্রের ওরস চলতেছিল। আমরাও অমরচন্দ্রের ওরসে গেছি, এই দিনেই গেছি, এই দিনে আমরাও গান গেছি। তাহলে সর্বপ্রথম প্রশ্ন আপনি বলবেন, হ্যাঁ নতুন কথা, হ্যাঁ হ্যাঁ একটা মাইক্রোফোন দিয়ে দেন। জামাই তো আমার রসুল যখন মেরাজে যাবেন, দয়াল নবী যখন মেরাজে যাবেন, মেরাজে ভ্রমণ করলেন, তখন খাজা বাবা এবং গাউসে পাক তারা এই দুনিয়ার মাধ্যমে ছিল নাকি? এটা জানো না? গাউসে পাক খাজা মঈনুদ্দিন চিশতি যখন দয়াল নবীজি দুনিয়ার মাধ্যমে ছিলেন, তখন গাউসে পাক ছিলেন? বলো না করো। তাহলে শোনো, দয়াল নবী যখন দুনিয়াতে ছিলেন তখন গাউসে পাক খাজা মঈনুদ্দিন চিশতি রুহানি অবস্থায় ছিলেন। তারা দুনিয়ার মাধ্যমে ছিল না, তারা দুনিয়ার মাধ্যমে ছিল না। কিন্তু দয়াল নবী যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার জন্য আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে জান্নাত হতে একটি বুরাক পাঠিয়ে দিলেন।
জান্নাত হতে একটি বোরাক পাঠিয়ে দিলেন। সেই বোরাকটা একটু ওচা ছিল, এটা দলিলে প্রমাণ করে। সেই ওচা বোরাক নরে চরে নবী আমার উঠতে না রে, বড় পীরে কান্দে লইল আমার নবীরে পাথর রূপে যাইয়া, পাথর রূপে যাইয়া। কিন্তু আমার এখানে প্রশ্ন, খাজা বাবা এখানে একটা কাজ করছে, খাজা বাবা এখানে কাজ করছে, কিন্তু খাজা বাবা এই কাজের ফলটা দুনিয়াতে যখন আসছে, খাজা বাবা যখন দুনিয়াতে তাশরিফ নিয়েছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, এই কাজের ফলটা দুনিয়ার মাধ্যমে আসার পরে দুনিয়ার মানুষ দেখছে। হ্যাঁ, এই কথাই শুনি নাই। ওখানে কি কাজ করছেন, কি কাজ করছেন? একটাই প্রশ্ন, আমার ফকির বলছে প্রশ্ন একটাই, জবাব দিবেন সুন্দর করে। মায়ের উদর হতে বাহির হয়ে মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে হয়ে একদিন বড় পীরে। ও মায়ের উদর হতে বাহির হয়ে মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে হয়ে একদিন বড় পীরে। ধন্যবাদ আজকের কর্তাপক্ষকে। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা পর্ব শেষে চমৎকারভাবে দুটি পালা দেওয়া হলো। দুটি পালা হচ্ছে, একটি হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী, আরেকটি হচ্ছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী। বড় পীরের পালা নিয়ে জনাব নুর আলম দেওয়ান গান এবং আলোচনা পাশাপাশি প্রশ্ন তিনি রাখলেন। এবার খাজা বাবার জীবনী থেকে দু একটি কথা বলার জন্য দায়ভার আমাকে দেওয়া হয়েছে। আমি পালায় যাওয়ার আগে বলতে চাই, সকলেই আমার জন্য দোয়া রাখবেন এবং গানের ভাষায় কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় পালা করতে গিয়ে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মার্জনা করবেন। আমার কাছে তিনি প্রশ্ন রেখেছেন, অবশ্যই তার জবাব আমি করব, কিন্তু তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে, যেহেতু তিনি বড় পীর সাহেবের জন্মসূত্রে একটি গান করেছে, আমিও আমার খাজা বাবার জীবনী থেকে তার জন্মসূত্র নিয়ে তার পরিচয় পর্ব নিয়ে একটি গান রাখবো এবং গানের মাঝে তার জবাব করার জন্য চেষ্টা করব। আই খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতিয়া, বাবা মঈনুদ্দিন চিশতিয়া, এ বিশ্ব করেছো পাগল আজমিরে ঘুমাইয়া। আই খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতিয়া, বাবা মঈনুদ্দিন চিশতিয়া, এই বিশ্ব করেছো পাগল আজমিরে ঘুমাইয়া। আই খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতিয়া, এই বিশ্ব করেছো পাগল আজমিরে ঘুমাইয়া। আই খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতিয়া, এই বিশ্ব করেছো পাগল আজমিরে ঘুমাইয়া। আই খাজা গরিবে নেওয়াজ। ওরে 537 হিজরি 14 রজবের চাঁদ, খাজা তোমার আগমনে রঙিন হইল নীল আসমান। পাঁচশত 37 হিজরি 14 রজবের চাঁদ, বাবা তোমার আগমনে রঙিন হইল নীল আসমান। মারহাবা কই ফেরেশতারা, মারহাবা কই ফেরেশতারা, মারহাবা কই ফেরেশতারা বেহেশতে থাকিয়া, এ বিশ্ব করেছো পাগল আজমির
ঘুমাইয়া আই খাজা গারিবে নেওয়া মইনতি চিতিয়া এই বিশ্বরে গো পাগল আজ মিলে ঘুমাইয়া এই খাজা গরিব মইনতি চিতিয়া এই বিশ্বরে গো পাগল আজ মিলে ঘুমাইয়া এই খাজা গরিব খ্রিস্টানের অন্তর্গত শহর নগর হয় গ্রাম ইমাম হাসান সঞ্জরি গিয়াসউদ্দিন পিতার নাম খ্রিস্টানের অন্তর্গত শহর নগর হয় গ্রাম ইমাম হাসান সঞ্জরি গিয়াসউদ্দিন পিতার নাম মাইদা উল উওয়ারা মাইদা উল উওয়ারা ঘরে তোমায় রাখিয়া এ বিশ্ব করেছ পাগল আজি মিরে ঘুমাইয়া আই খাজা গারিবে নেওয়া মইনতি চিতিয়া এই বিশ্বরে গো পাগল আজ মিলে ঘুমাইয়া এই খাজা গরিব মইনতি চিতিয়া এই বিশ্বরে গো পাগল আজ মিলে ঘুমাইয়া এই খাজা গরিব সমর করন্দর বুখারি মাদ্রাসাতে কি আছে 18 সিপারা কুরআন মুখস্থ করিয়াছে সমর করন্দর বুখারি মাদ্রাসাতে কি আছে 30 সিপারা কুরআন মুখস্থ করিয়াছে তার সাথে ওই নামাজ রোজা তার সাথে ওই নামাজ রোজা আনলেন মাথা তুলিয়া এ বিশ্ব করেছ পাগল আজি মিরে ঘুমাইয়া আই খাজা গারিবে নেওয়া মইনতি চিতিয়া এই বিশ্বরে গো পাগল আজ মিলে ঘুমাইয়া এই খাজা গরিব মইনতি চিতিয়া এই বিশ্বরে গো পাগল আজ মিলে ঘুমাইয়া এই খাজা গরিব ও তাই মাতাল রাজ্জাক ডাকে খাজা আই রে আমার বুকে আয় রুহানি ভেসেতে এসে শান্তি দাও মোর কলিজায় মাতাল রাজ্জাক ডাকে খাজা আই রে আমার বুকে আয় রুহানি ভেসেতে এসে শান্তি দাও মোর কলিজায় আনন্দ করো তোমার আনন্দ করো তোমার ভক্তবৃন্দ লইয়া এ বিশ্ব করেছ পাগল আজি মিরে ঘুমাইয়া আই খাজা গারিবে নেওয়া মইনতি চিতিয়া এই বিশ্বরে গো পাগল আজ মিলে ঘুমাইয়া এই খাজা গরিব মইনতি চিতিয়া এই বিশ্বরে গো পাগল আজ মিলে ঘুমাইয়া এই খাজা গরিব আসলে আমি আমার যে গানটি এখন রাখলাম এই গানটি পুরোটাই আমার খাজা বাবার জন্ম কাহিনী তিনি 537 হিজরি 14 রজবের চান এই ধরাধামে আসেন তার পিতার নাম গিয়াসউদ্দিন মায়ের নাম মায়েদা উম্মুল ওয়ারা তিনি সিস্তান শহরে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে তার জন্ম কাহিনী এখানে আর কিছু বলার নাই জন্মসূত্রের উপরেই আমার এই গানটি ধরা দরবারের পক্ষ হতে বলেছে বেশি আলোচনা করা যাবে না তাই আমি করতে চাই না
কারণ বেশি আলোচনা করতে যায় হয়ে যাব আমি দোষী, হ্যাঁ আপনারা থাকবেন না খুশি। দরকার কি, আপনারা যেটাই খুশি থাকেন আমি ওইটার মধ্যেই আছি। হ্যাঁ আমিও আছি, নাকি? আমিও আছি। তো এবার একটা গান শুনলাম, উনি বড় পীর সাহেবের জীবনে নিয়ে গান গাইলেন, মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে আমার বড় পীরে, আমার বড় পীরে। ওই গানের অন্তরের মধ্যে শুনলাম বড় পীর সাহেব 18 সিপারা কোরআন মুখস্থ করেছে। আমার এখান থেকে একটু জানার বিষয়, এই যে বড় পীর সাহেব যে 18 সিপারা কোরআন মুখস্থ করলেন, উনি তো এখানে 17 সিপারা কোরআন মুখস্থ করতে পারতেন, কিংবা 19ও করতে পারতেন, বা 20ও করতে পারতেন, তাই না? কম বেশ তো হইতে পারতো, কিন্তু সেইটা না করে উনি 18 সিপারা কোরআন মুখস্থ করার কারণটা কি, আসলে এর মূল হাকিকতটা কি? হ্যাঁ এবং কোরআন হচ্ছে 30 পারা। এই 30 পারার মধ্যে বড় পীর সাহেব কোথা থেকে শুরু করেছিলেন এবং কোথায় যা তিনি শেষ করেছিলেন পড়াটা, এই হিসাবটা একটু আমাকে দিয়ে দিন। এইটাই আপনার কাছে আমার জানার রইল। এবার আমার কাছে একটা প্রশ্ন করছে, কইলাম কইলাম। প্রশ্নটা হচ্ছে, আমার নবীজি আমার রাসূল পাক যখন মেরাজে যাবেন, ওই সময়ে আমার আল্লাহ পাকের তরফ হতে একটি বোরাক আসে। আপনারা সকলে এটা জানেন যে বোরাকে সওয়ার করে কিন্তু আমার রাসূল পাক মেরাজে গমন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই বোরাকে আমার রাসূল পাক যখন উঠবেন, বোরাকটা ছিল উঁচু, তার কষ্ট হচ্ছিল। ওই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী সেখানে একটা পাথর রূপে ছিলেন। তাই তো তাই তো। তখন বড় পীর সাহেবের কাঁধে পা দিয়ে রাসূল পাক বোরাকে উঠেছিলেন। উনার কথা, ওখানে তো বড় পীর সাহেব একটা কর্ম করলেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু খাজা বাবাও ওখানে ছিলেন, উনিও একটা কর্ম করছে, কিন্তু সেই কর্মটা কি এবং দুনিয়াতে আইসাও সেই কর্মের একটা চিহ্ন আছে। বলতে বলবেন। আমার খাজা বাবা ওইখানে ওই বোরাকের যে লাগাম ছিল, কি বাবা লাগাম চিনেন না আপনারা? ওই যে গরুর মুখে, ঘোড়ার মুখে দেখবেন, ওই যে উটের মুখে কিন্তু লাগাম থাকে, যেটা টান দিয়ে ধরলো কিন্তু আর নড়তে পারে না। তো ওই বোরাকের যে লাগামটা ছিল, ওই লাগামটা ধরেছিল আমার খাজা বাবা। এবং পরবর্তীতে যখন সে দুনিয়াতে আসে, ওই যে লাগামটা, রশিটা যে ধরে রাখছিল, ধরে রাখতে রাখতে তার হাতের মধ্যে দাগ হয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে আমার খাজা বাবার হাতের মধ্যে ওই লাগামের ওই দড়ির চিহ্নটা ছিল। এই হচ্ছে আপনার কথার মীমাংসা। এবং কাল হাসরের মাঠে যাও আমার খাজা বাবা হাতের এই চিহ্নটা দেখাবেন আল্লাহর কাছে। মালিক তো সব জানে, কিন্তু হাসরের মাঠেও এই হাতের চিহ্নটা সেদিন আমার খাজা বাবা দেখাবে। আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন নাই, আপনার গানের থেকে আমার একটা প্রশ্ন রইল, কারণ বেশি প্রশ্ন করলে স্টেজ বড় হয়ে যাবে, দরকার নাই। আমার বলা এই পর্যন্তই শেষ। আই খাজা I